দ্রুত বড়লোক হওয়ার ছোট্ট আমল। আমল শুরুর প্রথম দিন থেকেই টাকা আসা শুরু। প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে বড়লোক মানে কি হয়? ধনী হওয়া। তো ধনী কোন কোন কাজ, কোন কোন দোয়া, কোন কোন আমল করতে গেলে দ্রুত আপনি ধনী হতে পারবেন, বড়লোক হতে পারবেন। দেখেন, বড়লোক হওয়ার জন্য শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, আয়ের একাধিক উৎস তৈরি করা, বাজেট করে সঞ্চয়, বিনিয়োগ, নতুন ব্যবসা শুরু করা এবং সঠিক পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ করা জরুরি। রাতারাতি ধনী হওয়ার কোনো সহজ পথ নেই, বরং ধারাবাহিক পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, আল্লাহর কাছে বারবার দোয়া করা এবং সাহায্য চাওয়া, নিজেকে ক্রমাগত উন্নত করার মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্য অর্জন করা সম্ভব। তো শিক্ষা, দক্ষতা এটা অর্জন করা খুবই দরকার। কারণ দেখেন, হয়তো আপনি বলবেন যে অনেক তো গরিব আছে, তারাও তো বড়লোক হয়ে যাচ্ছে। তো দেখেন, হঠাৎ বড়লোক বা হঠাৎ ধনী হতে গেলে শিক্ষা দীক্ষা যদি না থাকে তাহলে সে কদর করতে জানে না, আবার যে পথের লোক সে পথে এসে হাজির হয়ে যায়। তো আমি এতটুকুন বলবো ভাই, যে শিক্ষা দীক্ষা অর্জন করা, নিজের জ্ঞান দক্ষতা বাড়ান, মানে স্কিল তৈরি করতে হবে। শুধু খালি বসে থাকলে হবে না। দেখেন ভাই, আমি যে কথাগুলি বলি 100%, 100% কার্যকারী কথা বলি। এবারে শুনতে আপনার যদি ভালো না লাগে বা হয়তো আমল যদি না করতে পারেন, তা তো আমার কিছু করার নাই। শিক্ষা, দক্ষতা, স্কিল আপনাকে অর্জন করতে হবে। আয়ের একাধিক উৎস তৈরি করুন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেননি যে নামাজ পড়ে তুমি খালি মসজিদে বসে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলেছেন যে নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও রিজিক তলাশ করার জন্য। রিজিক তলাশ করার জন্য ছড়িয়ে ছিটিয়ে যাও। কেন বললেন? কিসের কারণে বললেন? তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে এই আমল একবার করে দেখুন। নামাজ পড়া হয়ে গেল, মসজিদে গল্প গুজাবা নয়, রিজিক তলাশ করার জন্যে জমিনে ছড়িয়ে পড়ুন, যেটা আপনার রিজিক, রোজগার। তো প্রিয় ভাই, বাজেট ও সঞ্চয়, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বাজেট তৈরি করুন। নিয়মিত সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। বিনিয়োগ যদি না থাকে, সঞ্চিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করুন। ব্যবসা উদ্যোক্তা, নতুন ব্যবসা শুরু করা বা নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন। লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা, স্পষ্ট আর্থিক লক্ষ্য স্থির করুন। সে অনুযায়ী একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। নিজেকে উন্নত করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। এই আমলগুলি করুন, উপায়গুলি। আর একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। একবার করেই তো দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।